তো আজকে আমাদের কাছে একটি রিয়েলমির মোবাইল এসছে ডেড কন্ডিশনে। তো সবার প্রথমে মোবাইল থেকে মাদারবোর্ডটি বের করে নিয়ে এর যে ক্যামেরাগুলি সুন্দর করে খুলে সাইডে রেখে আমাদের এই মোবাইলটির বোর্ড সেন্স টেস্ট করতে হবে। সর্বপ্রথম মোবাইলটার বোর্ড সেন্স টেস্ট করতে হবে। মিটারকে বাজার সেকশনে রেখে আমরা ব্যাটারি কানেক্টরে বোর্ড সেন্স টেস্ট করব। তো ব্যাটারি কানেক্টরে টেস্ট করার পর মাল্টিমিটারে 55 এবং ঘুরিয়ে ধরার পর 55 মানে দুপাশে 55 দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের মোবাইলটা হাফ শর্ট কন্ডিশনে। তো মোবাইল মাদারবোর্ড হাফ শর্ট কন্ডিশনে থাকলে সবার প্রথমে আমরা পাওয়ার সেকশনে পাওয়ার আইসির আশেপাশে কম্পোনেন্ট টেস্ট করব। ক্যাপাসিটার এই সমস্ত কম্পোনেন্ট সবার আগে আমাদের টেস্ট করে দেখতে হবে কোনো কম্পোনেন্ট শর্ট আছে কি না। তো মিটারকে বাজার সেকশনে রেখে আবার কম্পোনেন্টগুলোকে টেস্ট করে নিতে হবে। দেখুন এই সাইডে এখানে কিছু কম্পোনেন্ট শর্ট পাওয়া গেছে, ক্যাপাসিটার শর্ট। তো এই শর্টের কারণে আমাদের এই মোবাইলটা ডেড কন্ডিশনে চলে এসছে। তো এবার এই পাওয়ার সেকশনে শর্ট ক্লিন করার জন্য বা শর্ট কোথা থেকে আসছে সেটা জানার জন্য আমাদের পাওয়ার সেকশনে রোজেন টেস্ট করতে হবে। পাওয়ার আইসি এবং কম্পোনেন্টের আশেপাশে পাওয়ার আইসির আশেপাশে কম্পোনেন্ট যেগুলি আছে সেগুলির উপরে রোজেনের ধোঁয়া ভালোভাবে দিয়ে নিতে হবে। খুব ভালোভাবে রোজেনের ধোঁয়াটা দিতে হবে যাতে কোনো কম্পোনেন্ট যদি শর্ট থাকে সেটা যদি হিট আপ হয় তাহলে আমরা বুঝতে পারি। এখানে খুব সুন্দর করে রোজেন পেস্ট দেওয়ার পর আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই 4 ভোল্ট 4 অ্যাম্পিয়ার রেখে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার কর্ড মাইনাস তার মাদারবোর্ডের মাইনাসে ঝালাই করতে হবে। তো আমরা ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাইনাস তার মাদারবোর্ডের মাইনাসের সাথে ঝালাই করে দেওয়া হলো এবং যে প্লাস তার যেটা থাকবে সেটা একটি টুইজার কিংবা কোনো ব্লেডের সাহায্যে আমাদের যেই কম্পোনেন্টটা শর্ট ছিল সেই কম্পোনেন্টের পজিটিভ সাইডে ধরতে হবে, প্লাস সাইডে ধরতে হবে। ধরার পরে যে কম্পোনেন্ট শর্ট আছে আইসি কিংবা যে কোনো কম্পোনেন্ট যদি শর্ট থাকে তো সেটার উপর থেকে স্মোক সরে যাবে কিংবা সেই আইসি কিংবা কম্পোনেন্ট অতিরিক্ত গরম হবে। তো এখানে আমাদের এই সেকশানে কোনো কম্পোনেন্ট গরম হচ্ছিল না, কোনো আইসিও না। তো মাদারবোর্ড ভালো করে দেখার পরে যে নেটওয়ার্ক সেকশনের স্টিলের তলায় প্রচণ্ড পরিমাণে হিট হচ্ছিল। তো সেক্ষেত্রে এবার আমাদের নেটওয়ার্ক সেকশনের স্টিলটা তুলতে হবে। নেটওয়ার্ক সেকশনের স্টিলটা আমাদের তুলে দেখতে হবে, তার আগে কম্পোনেন্ট সে আগের মতনই শর্ট আছে। স্টিল তোলার পরে আমরা একবার বোর্ড সেন্স টেস্ট করে নিই আরেকবার। তো 52 এখনও তো বোর্ড সেন্স এখনও আগের মতনই আছে। এখানে নেটওয়ার্ক সেকশানে ক্লিয়ার দেখা যাচ্ছে যে এটা আমাদের নেটওয়ার্ক আইসি সেটা পুড়ে গেছে, এই কারণে মোবাইলটা ডেড কন্ডিশনে রয়েছে। নেটওয়ার্ক আইসি পুড়ে শর্ট হয়ে গেছে ইন্টারনালি। তো এবার আমাদেরকে নেটওয়ার্ক আইসিটা মাদারবোর্ড থেকে তুলে চেক করতে হবে যে পাওয়ার সেকশানে ক্যাপাসিটার এবং পাওয়ার আইসির আশেপাশে যে কম্পোনেন্টগুলো আমরা শর্ট পেয়েছিলাম সেগুলো এখনও শর্ট দেখাচ্ছে কিনা। আইসি তোলার পরে সেই সমস্ত কম্পোনেন্টগুলো শর্ট আছে কিনা সেগুলো আমাদের টেস্ট করতে হবে। প্রথমে আমরা 350 হিট রেখে আইসিটিকে তুলে নেব।
সাবধানে আশেপাশে কম্পোনেন্ট ড্যামেজ না করে তুলতে হয়। তারপরে ক্লিন করার পর আমরা আরেকবার বোর্ড সেন্স টেক্সট করে দেখে নেব বোর্ড সেন্স আমাদের ওকে হয়েছে কিনা। দেখুন যে সমস্ত কম্পোনেন্ট আমাদের শর্ট ছিল, কম্পোনেন্টগুলো এখন আর শর্ট নেই। বোর্ড সেন্স আমাদের 499 এবং অন্য পাশে নো ভ্যালু চলে এসছে। তো এবার মোবাইলটা মাদারবোর্ডে সেট করে এবার মাদারবোর্ডটাকে মোবাইলে সেট করে পাওয়ার দিয়ে দেখতে হবে মোবাইল কমপ্লিট অন হচ্ছে কিনা। পাওয়ার দেওয়ার পর মোবাইল অন। তো টোটাল আমাদের ওই নেটওয়ার্ক আইসিটার জন্য নেটওয়ার্ক আইসি শর্ট ছিল বলে আমাদের মোবাইলটা ডেড কন্ডিশনে চলে গেছিলো। তো সেক্ষেত্রে ওখানে নতুন একটা নেটওয়ার্ক আইসি চেঞ্জ করে ওখানে নতুন একটা নেটওয়ার্ক আইসি বসিয়ে দিলে আমাদের মোবাইলটা আগের মতন আবার চলে।